ভারতের মহাকাশ সংস্থা ইসরো এর ইউএস-9 রকেটটি হচ্ছে আজকে ধ্বংস হয়ে গেছে। এরা হচ্ছে কিছু স্যাটেলাইট নিয়ে আকাশে আম, মহাকাশে হচ্ছে নিয়ে যাচ্ছিল। এখন সমস্যাটা যেই জায়গায় হয়েছে, এটা ধ্বংস হওয়ার পরে আমাদের অনেকেই দেখলাম যে এটা নিয়ে অনেক হাসি তামাশা করতেছে। মানে বিষয়টা হয়ে গেছে যে ম্যাটার অফ জোক। কিন্তু এই হাসিটা কি আসলেই আমাদের কি আহ, মনের হাসি, নাকি এটা কষ্টের হাসি, না দুঃখের হাসি, নাকি আনন্দের হাসি? একবার একটু ভেবে দেখেন তো, যেখানে হচ্ছে চীনের মতো দেশ, সেখানে হচ্ছে ছোটোবেলার ছোট স্টুডেন্ট, মানে তারা এখন 5-6-এ পড়ে, তারাই হচ্ছে এখন প্রোগ্রামিং শিখতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতেছে, তারা নিজের রোবট বানাচ্ছে। সেখানে আমরা এখনও আছি সৃজনশীলে, কিভাবে হচ্ছে মুখস্থ করা যায় ইতিহাস বিদ্যা নিয়ে আমরা এখন অনেক বেশি চলতেছি। মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন পর্যায়ে গেছে, কোনো প্র্যাকটিক্যাল কোনো কিছুর সাথেই তাদের কোনো মিল নাই। সেখানে আমরা হাসতেছি ভারত যেখানে হচ্ছে এমন একটা কাজ করেছে যে রকেট লঞ্চ করেছে, এবং সেখানে রকেটটা ধ্বংস হয়ে গেছে কোনো একটা, হয়তো বা কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে। টেকনিক্যাল প্রবলেমটা অবশ্যই তারা বের করবে, এবং সেখান থেকে তারা হয়তো আরও নতুন কিছু শিখবে এবং সেটাকে পরবর্তী ধাপে আবার কাজে লাগাবে। রকেট লঞ্চের ক্ষেত্রে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে তাদের প্রত্যেকবারই নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স করে, নতুন নতুন বিষয়গুলো তারা জানে, দেন সেটা পরবর্তী লঞ্চের ক্ষেত্রে কিন্তু তারা সেই জিনিসটাকে কাজে লাগায়। এখন আমাদের বিষয় হলো, আমরা তো অনেক এগুলো নিয়ে হাসি তামাশা করতেছি। আমরা এই পর্যন্ত কয়টা রকেট লঞ্চ করেছি? আমরা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 লঞ্চ করেছি, সেটিও অন্যের মাধ্যমে। এটা হচ্ছে স্পেস এক্সের মাধ্যমে। আমরা নিজেরা কিন্তু কিছু করতে পারিনি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আমরা ট্রাই করতেছি, এবং সেটা সম্পূর্ণ একেবারে অনেক ছোট পর্যায়ে, মানে সেভাবে বড়োভাবে যে প্র্যাকটিক্যালি এই জিনিসটা করা, সেটা কিন্তু আমরা সেভাবে করতে পারি নাই। সো আমরা যখন হচ্ছে প্রতিবেশী ভারতকে নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের নেগেটিভ কথা বলি, কিন্তু যেই জিনিসটা নিয়ে এই যে হাসি তামাশা হচ্ছে, সেটির বিষয়ে একটুখানি একটা জিনিস আমাদের নিজেদের ভিতরে আসা উচিত, যে আমরা সেই জিনিসটা পারি নাই, সেটা সেটা তারা করে দেখিয়েছে। এবং এর আগে তারা অনেকবার হচ্ছে লঞ্চ করেছে চাঁদেও, তারা হচ্ছে স্যাটেলাইট চাঁদেও তারা হচ্ছে পাঠিয়েছে। হয়তো বা সেটা সফল হয়েছে কি না আমার সেটা ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, কিন্তু তারা কিন্তু চেষ্টা করেছে। সো আমরা যেটা নিয়ে হাসি তামাশা করতেছি, তারা কিন্তু সেটা নিয়ে কাজ করতেছে, এবং তারা একসময় হয়তো এগিয়ে যাবে। সো আমাদের নিজেদের উচিত, আমরা বর্তমান যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, তারপরে মডার্ন যে সকল টেকনোলজিস আছে, রোবোটিক্স আছে, তারপরে প্র্যাকটিক্যাল যে সকল নলেজ আছে, যেগুলো হচ্ছে একেবারে সেকেলে হয়ে গেছে, সে সকল নলেজগুলো বাদ দিয়ে অনেক সাহিত্য আছে যার আসলে এখন বর্তমান সময়ে তেমন প্রয়োজনই নাই, বা সেগুলোর আসলে থাকার কোনো যৌক্তিকতা নেই, সেগুলো নিয়ে আমরা পড়ে আছি। সেখানে আমাদের বর্তমানে অনেক ধরনের প্রযুক্তি আছে, যেই প্রযুক্তিগুলো নিয়ে আমাদের জানা উচিত, সেগুলো আমরা কি করতেছি, নকল টুকে বা হচ্ছে কোনো রকমে পাশ করে আমরা চলে যাওয়ার ধান্দা করতেছি। সো আর একবার আমাদেরকে একটু ভাবা উচিত যে আমাদের নিজেদের কতটা বেশি ডেভেলপমেন্ট হওয়া উচিত, কতটা ডেভেলপমেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশগুলো করতেছে, এবং এখান থেকে আমাদের আসলেই কি শেখা উচিত। আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক কিছু ইমপ্লিমেন্ট করার বিষয় আছে। সো আমাদের সবার উচিত এই বিষয়ে সচেতন হওয়া এবং এগিয়ে আসা।